وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মুমিনদের পৃথিবীতে আসবে অবশ্যই আমি তাদেরকে একটা এক্সামিনেশন নেব, পরীক্ষা নেব। পরীক্ষাতে ধৈর্য ধারণ করতে পারলে ওয়াবাশশির সাবিরিন, আল্লাহ পাক বলেন সবুরকারীর জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, দীর্ঘ 17টি বছর পরীক্ষা দিচ্ছি। 17 বছর প্রায় এই বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমান, কোন কথা বলা শক্তি ছিল না, মুখটাকে তালা মারা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? মুখের বাক শক্তিকে কেড়ে নেওয়া হয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন ছিল, আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে নির্মমভাবে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। 17টি বছর পর্যন্ত উলামায়ে কেরাম চোখের পানি ছেড়েছে। আমরা সরকারকে মিস কল দিয়েছি, দেখেন আর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, কিন্তু সরকার আমাদের কথাকে কেয়ার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তো 70 বছর পরে মহান রব্বুল আলামিন আলেমদের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, এই পরীক্ষা আমাদের এখন দিতে হবে, মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত মুসলমানদের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা জেনেছেন গত কিছুদিন আগে চট্টগ্রামের আদালতের সামনে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জঙ্গি গোষ্ঠী ইসকন যেভাবে নির্যাতন করে জবাই করে হত্যা করা হয়েছে। 95% মুসলমান রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানকে জবাই করে আমরা কোনোদিন কল্পনা করতে পারি না, ঠিক কিনা বলেন? আদালতের সামনে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। এখানে র্যাব কোথায় ছিল? প্রশাসন কোথায় ছিল? কোথায় ছিল সেনাবাহিনী? তারা স্তব্ধ ছিল, কোনো নীরব ছিল, কোনো জাতি এটাই প্রশ্ন করে। জাতির প্রশ্ন হচ্ছে, জাতির জিজ্ঞাসা হচ্ছে, মুসলমান কান্ট্রির মধ্যে একজন মুসলমানকে আদালতের সামনে জবে করা হয়, কুখ্যাত সন্ত্রাস ইসকন জবে করেছে। মুসলমান কোথায় ছিল? কোথায় ছিল সশস্ত্র বাহিনী? এটাই তাদের কাছে প্রশ্ন। কিন্তু আমাদের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ নাই বিধায় আজকে মুসলমান রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমকে জবে করা হচ্ছে, আমরা কিছু করতে পারলাম না। আমাদের মতো কবর পড়া দুনিয়ার বুকে নাই, ঠিক কিনা বলেন? স্পষ্ট করে বলতে চাই, যে সমস্ত প্রশাসন স্তব্ধ ছিল, নীরব ছিল, তারা যদি কোনো কুকুরের কোনো এরকম পাচারা গোলাম হয়ে থাকে কারো, তাহলে তাদেরকে কঠিন জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা মুসলমানরা কোনো গির্জাতে আক্রমণ করি নাই, কোনো গির্জাতে আক্রমণ করি নাই, মন্দিরের মধ্যে আক্রমণ করি নাই। তাদেরকে আমরা যেরকম ভাবে নিরাপত্তা দিয়েছি, মায়ের কুলের মধ্যে থাকলে যেরকম একটা শিশু নিরাপদ হয়, এরকম ভাবে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে বন্ধু বানিয়েছিলাম, তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে আমরা গ্রহণ করেছিলাম, কিন্তু এখন দেখছি তারা আমাদেরকে হত্যা করছে। অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই, কুখ্যাত ইসকন সন্ত্রাসী গোষ্ঠীকে স্পষ্ট করে বলতে চাই, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা হচ্ছে মুসলমানের দেশ, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এই কুখ্যাত সন্ত্রাস জঙ্গিবাদ ইসকনের ষড়যন্ত্র কায়েম করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি ইসকন সন্ত্রাসী গোষ্ঠী যদি বাড়াবাড়ি করে, তাদের পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? তাদের চোখকে খুলে ফেলা হবে, তাদের হাত পা ভেঙে কুকুরকে খাওয়ানো হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে থেকে তুমি কি করে একজন মুসলমানকে হত্যা করেছ?
আমরা যথেষ্ট পরিমাণ তাদেরকে সুযোগ দিয়েছি। আজ পর্যন্ত কোনো হিন্দু বলতে পারবে না তাদেরকে আমরা আক্রমণ করেছি, তাদেরকে আমরা জুলুম করেছি। তাদের গির্জার মধ্যে আক্রমণ করি নাই, খ্রিস্টানদের গির্জার মধ্যে আক্রমণ করি নাই, তাদের মন্দিরের মধ্যে আক্রমণ করি নাই। তাদেরকে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছি। কিন্তু তারা আজকে আমাদের মুসলমান 95% মুসলমান রাষ্ট্রের মধ্যে কি করে একজন মুসলিমকে জবাই করে হত্যা করলো। অতএব স্পষ্ট বলতে চাই, এটা কোনো গুজরাট নয়, দিল্লি নয়, ভারত নয়, মুসলমান ইসলামের রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, উলামাদের রাষ্ট্র। এটা হচ্ছে মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রির মধ্যে হিন্দুদের ষড়যন্ত্র, ইসকনের ষড়যন্ত্র কোনো ক্রমে এটা চলবে না, ঠিক কিনা বলেন? স্পষ্ট করে বলতে চাই, এই রংপুরের আবু সাইদ হত্যা থেকে যেরকম ভাবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তদ্রুপ ভাবে এই চট্টগ্রামের সাইফুল ইসলাম হত্যা থেকে ইসকনের পতন হবেই হবে, ঠিক কিনা বলেন? জনতা, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ইসকনরা ইসকনের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তারা আমাদেরকে প্রতিহত করতে চায়, আমাদের ধর্মকে নিবে দিতে চায়, তাহলে পাল্টা এটা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভারতে আমাদেরকে এরকমভাবে মিথ্যা, ভারতে তাদের মিডিয়ার মধ্যে প্রচার করেছে, ভারতে তাদের সংসদের মধ্যে প্রচার করেছে যে বাংলাদেশে সরকার হিন্দুদেরকে নির্যাতন করতেছে, তাদের গির্জা ভেঙে চুরমার করছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? আমরা একটা গির্জা ভেঙে না, একটা হিন্দুদের উপর জুলুম অত্যাচার করি না, ঠিক কিনা বলেন? এই মিথ্যা কথা বলে এই হিন্দুরা এই মুসলমানদের, ভারতের মুসলমানদের এই মসজিদের মধ্যে তারা আক্রমণ করছে, মসজিদকে ভেঙে দিচ্ছে। আমরা তো একটা গির্জা ভাঙি নাই, আমরা মুসলমান তো বাংলাদেশের মধ্যে একটা গির্জা আক্রমণ করে নাই। অর্থাৎ এদিকে বোঝা যায় যে মুসলমানরা উগ্রবাদী নয়, মুসলমানের ধর্ম হচ্ছে শান্তি ধর্ম। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ইসকনরা ইসকনের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমাদের উপর চোখ রাঙা করে কথা বলে, চোখ উদ্রে বলবো, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, এই জন্য সাবধানে থাকবেন। সামনে আমাদের বাংলাদেশ হবে মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? সামনে মুসলমান দেশ হবে, সামনে হবে টুকুলাদের দেশ, সামনে হবে ইসলামের দেশ, সামনে হবে উলামায়ে কেরামের দেশ। নাস্তিকার কুলাঙ্গারের ষড়যন্ত্র বাংলার জন্য টান করতে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত ইসলামের গাড়িতে পরিণত হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, বলতেছিলাম পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে। এটি একটা পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা দিবেন। এই ভয় কি? শত্রুর ভয়। তাফসীরে মাজাহের মধ্যে আসছে, খাউফে তাফসীর করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভয় পূর্বত হচ্ছে যে শত্রুর ভয়, অর্থাৎ শত্রু আপনাকে মিস কল দেবে, আপনি পালাতে পারবেন না, শত্রুর সাথে মোকাবেলা করতে হবে। এই কিয়ামত পর্যন্ত শত্রু আমাদের পিছনে থাকবে, কিন্তু তাদের সাথে আমরা জিহাদ করে আমাদের জীবনকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান আমাদের আছে, এই ঈমানের বদৌলতে ইসলামী ধর্মকে, এই কোরআন এবং কোরআনকে আমাদের অক্ষত রাখতে হবে আমাদের জিহাদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য সামনে পরীক্ষা আসছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ সকল মুসলমান ঐক্যবদ্ধ হলে আশা করা যায় নাস্তিকের কুলাঙ্গার ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্য থাকবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যতক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্য থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন নাস্তিকের কুলাঙ্গাররা মুসলমানদেরকে গায়েল করতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকবে, তখন ওই মুসলমানদের শত্রুরা পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সকল মুসলমান ঐক্য থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা